এক মুহূর্ত অপেক্ষা না করে এবার কুসুমকে নিয়ে সোজা বিয়ের আসরের উদ্দেশ্যে রওনা হলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ গুন্ডাদের হাত থেকে অবশেষে কুসুমকে বাঁচিয়ে নিয়ে যখন গাড়িতে বসিয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমার বাবাকে অনেক পরিমাণে অপমান সহ্য করতে হচ্ছে, কারণ তারা এটাই প্রমাণ করতে চাইছে যে তুমি হয়তো বা দুশ্চরিত্র একটা মেয়ে এবং তোমার হয়তো বা আগে থেকে অন্য কারো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং তুমি সুযোগ বুঝে কোনোভাবেই বিয়েটা করতে চাও না বিধেই আজকের সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি ওখান থেকে পালিয়ে গিয়েছো এবং এর কারণে শঙ্কর কাকাকে না জানি কত অপমান সহ্য করতে হচ্ছে। তোমাকে সেই সকল অপমানের জবাব দিতে হবে সঞ্জয়কে। তুমি সেটা বুঝতে পারছো। আজকে কোনো মতেই কুসুম তোমার ঘাবড়ালে চলবে না, ভয় পেলে চলবে না। তোমাকে আজকে সাহসের সঙ্গে সঞ্জয় মোকাবেলা করতে হবে এবং এতদিন ধরে সঞ্জয় যে এরকম তোমার উপরে অত্যাচার, মানসিক অত্যাচার থেকে শুরু করে শারীরিক অত্যাচার করে এসেছে, সেই সকল কথা কিন্তু তোমাকে সকলের সামনে তুলে ধরতে হবে এবং সঞ্জয়ের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে জানেন তো আয়ুষবাবু, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার বাবার উপরে বিশ্বাস করে আমি এত বড় একটা ভুল করেছি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকাই বা কী করবে বলো তো, সে তো একটা সত্যিকারের ভালো মানুষ, তাই হয়তো বা সে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শিখেনি এবং মানুষের মধ্যে এতটা যে ছল চাতুরি আছে সেটাও সে বুঝতে পারেনি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তার আগে আমি একবার ঈশানকে ফোন করে বলে রাখি যে সে যাতে কোনো মতেই সঞ্জয়ের এবং ওর গোটা পরিবারকে সেখান থেকে পালাতে না দেয়, ওদেরকে যাতে সেখানে আটকে রাখার চেষ্টা করে। অন্যদিকে যখন ঈশানকে ফোন করে আয়ুষ, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইটা তুই কোথায় রয়ে গেলি বলতো, এখানে তো তুলকালাম শুরু হয়ে গেছে। সন্ধ্যা তো রীতিমতো এক কাতারে শঙ্কর কাকাকে অপমান করেই যাচ্ছে। এবার তো রীতিমতো পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মা অবধি শঙ্কর কাকাকে ভুল বুঝছে এবং মা অবধি কুসুমের চরিত্র নিয়ে সন্দেহ করা শুরু করে দিয়েছে এবং ওরা বলছে ওরা নাকি শঙ্কর কাকার গলায় জুতোর মালা পরিয়ে দেবে। তোরা বুঝতে পারছিস? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে কার গলায় এবার জুতোর মালাটা উঠে, আমি শুধু সেটাই দেখতে চাই। শোন ঈশান, আমি সেখানে আসা মাত্র সবটা তোকে খুলে বলছি, কিন্তু তার আগে কোনো মতেই যাতে সঞ্জয় এবং ওর গোটা পরিবার যাতে সেখান থেকে না পালাতে পারে সেই দিকটা তোকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে কিন্তু ভাইটা কুসুমকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম আমার সঙ্গেই আছে, ও সেফ আছে, ওকে নিয়ে একদম ভাবিস না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে কী বললো ঈশানবাবু, অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তোমার বাবাকে নাকি চরম অপমানের শিকার হতে হচ্ছে এবং তোমার বাবার গলার নাকি জুতোর মালা অবধি পরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দেবলীনার সঙ্গে হাত মিলিয়ে সেই সঞ্জয়ের। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আজ আর কোনো মতে সঞ্জয়ের রক্ষা হবে না এবং সঞ্জয়ের সঙ্গে যুক্ত যারা যারা আছে তাদের সকলকে শাস্তির আওতায় আমি নিজ হাতে আনবো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে এমনি যদি আমরা বিয়ের আসরে যাই তাহলে কেমনটা দেখা যায় না, আমরা খালি হাতে যাবো কেন বলো তো, সঞ্জয়ের জন্য তো কিছু গিফট নিয়ে যেতে হবে তাই না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তার মানে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার মানে একটাই, সঞ্জয়ের তো জেলেই একমাত্র ঠিক জায়গা এবং সঞ্জয়কে জেলে পাঠানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে নেমন্তন্ন করতে হবে পুলিশকে এবং পুলিশের এক লাঠির বাড়িতে দেখবে সঞ্জয় গড়গড় করে সব চক্রান্তের কথা বলে ফেলবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে কিন্তু সর্বপ্রথম আমি চাই যে সঞ্জয় যাতে সকল নোংরা কথাগুলো ওর মুখ থেকেই উগলে দেয় এবং তার পরবর্তীতে আমি শেষে গিয়ে বাজিমাত করে দিতে চাই। আমিও দেখতে চাই যে সঞ্জয়ের কত বুকের পাটা আর ও কত কথা বলতে পারে আমার বাবাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।